আজকে আমি চলে এসেছি শক্তিপ্রেম ব্রহ্মধামে। আমাদের সামনে আছেন শক্তিপ্রেম ব্রহ্মধামের প্রধান পুরোহিত তথা মহারাজ। মহারাজ অনেকদিন ধরেই মহারাজের আমি দেখা পাচ্ছিলাম না। অনেক শত কাজের মধ্যেও মহারাজ যে আমার জন্য মানে পার্সোনালি আমার জন্য একটু সময় বার করে দিয়েছে, তাই জন্য মহারাজের চরণে আমার শতকোটি প্রণাম। মহারাজের কাছে আমার মেইন উদ্দেশ্য হলো আসার যে আমার মনে অনেক দিন ধরেই অনেক কোশ্চেনের বিভ্রান্তি চলে যাচ্ছে। যেমন অনেক মঠ মিশনেই দেখি আমরা যখন গুরুরা আমাদের দীক্ষা দেন, আলাদা আলাদা অনেক মঠ মিশনে আলাদা আলাদা অনেক গুরু দীক্ষা দেন। গুরু দীক্ষা মানে গুরু মহারাজরা দীক্ষা দিলেন, মানে দীক্ষা দেওয়ার পর তাও নিজেকে ব্যক্ত না করে মানে বলে যে আমি ইষ্ট, বলে না ঠাকুরের বা মায়ের দিকে বা ঠাকুরের চিত্রপটের দিকে উল্লেখ করে বলে ওই তোমাদের ইষ্ট। এটা কেন? আচ্ছা, তোমার মনে হয়? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর কোশ্চেন। তো প্রথমেই ঠাকুরকে প্রণাম করি। ওং স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুরের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে তোমার আমার সকল ভালোবাসা শ্রদ্ধেয় মানুষদের প্রণাম জানিয়ে তোমার কোশ্চেনটা খুব সুন্দর যে গুরু কোনো সংস্থায় পার্টিকুলারলি গুরুরা কখনোই বলে না যে আমাকে ডাকো, বলে ইষ্টকে ডাকো। তো ইষ্ট ভক্তি হতে হবে। তাহলে ইষ্ট ভক্তি কিভাবে হবে? ইষ্ট ভক্তি ওই জন্য বলছে যে গুরুরা, আমরা গুরুদের শরণাপন্ন হচ্ছি। গুরু যে মন্ত্র দিচ্ছে ইষ্টকে চিনিয়ে দিচ্ছে, ইষ্টকে জানিয়ে দিচ্ছে। এবার ইষ্টকে ডাকো। হ্যাঁ, আর একটা কি কোশ্চেনটা আর একটু ভেঙে বলো যাতে আমি উত্তরটা করতে পারি। মানে গুরুরা আমাদের মানে গুরুরা নিজেরা নিজেদের ব্যক্ত কেন করেন না? গুরুরা ওই তো তোমাকে যে জপের মন্ত্রটা তারা দিচ্ছে সেটাকে যদি তুমি বলছে না, সারদা মা বলছেন না, জপা সিদ্ধ না সংশয়, জপেই সিদ্ধ হবে তুমি। তাহলে কি হচ্ছে, ঠাকুর কেন এসেছেন? ঠাকুরকে দিয়ে যদি আমরা দেখি, ঠাকুর রামকৃষ্ণ উনি কিন্তু ব্যক্তিতান্ত্রিক ভাবে নয়, উনি হচ্ছে সমস্ত ধর্মের, সমস্ত গুরু, সমস্ত ভাবের মিলবন্ধন ঘটাতে এসেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সমন্বয়ের বার্তা দিয়ে গেছেন সবসময়। হ্যাঁ, আমরা যদি ভক্তিবাদ আন্দোলন আমরা হিস্ট্রিতে পড়েছি, ঠিক আছে, সেখানে তুমি দেখবে যেখানে আত্মার সঙ্গে পরম আত্মার অতীন্দ্রিয় মিলন, সেটাই হচ্ছে ভক্তিবাদের মূল কথা। তো সেখানে চৈতন্য মহাপ্রভু, ঠাকুর শ্রী রামকৃষ্ণ এরা সবসময় একটা সমন্বয়ে মিলবন্ধন করেছেন, কুসংস্কারকে দূরীকরণ করেছে। এই যে ধর্মীয় গোড়ামি, ধর্মীয় হ্যাঁ, এই তুমি ছবি না, তুমি অস্পৃশ্যতা, এগুলোর বিরুদ্ধে তাঁরা গেছেন। এবং তারা বলছেন যে বলে ওই একই ব্যাপারটা। হ্যাঁ, কে বলে কালী কেমন, যার মন যেমন, যার ভাব যেমন, সেই হচ্ছে ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে যে কোনো সংস্থা যদি গুরু নিন্দা, তোমার গুরু, ওই জন্য আনন্দময়ী মা বলছেন, যাকে আমরা ঢাকার কালী বলে জানি, সেই আনন্দময়ী মা বলছেন যে তোমার ঈশ্বর, হ্যাঁ, তোমার গুরু, হ্যাঁ, লক্ষ কোটি, আমার গুরু ইষ্ট কোটি। এই ভাব যদি আমার মধ্যে থাকে তাহলে আমার ব্যক্তি লাভ হয়, ঈশ্বর লাভ হয় না, গুরু লাভ হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তারা সমন্বয়ের মিলবন্ধন ঘটাতে এসেছেন সেই মহাপুরুষ, অবতার পুরুষ। কাজেই যেই যেই যেই